ঝলঝলিয়া হোয়াইট 11 আয়োজিত প্রদীপকর মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং দুলাল সরকার মেমোরিয়াল রানার্স ট্রফি ক্রিকেট টি20 প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 24শে এপ্রিল স্থানীয় রেলওয়ে মাঠে। ফাইনাল খেলায় চমক থাকছে মালদাবাসীর জন্য। উপস্থিত থাকবেন বাংলার গর্ব তথা বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, বিসিসিআই ও সিএবির প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে বিহারের মুজফ্ফরপুর ক্রিকেট ক্লাব বনাম মুখার্জি চ্যালেঞ্জার্স শিলিগুড়ি। এই বিষয়ে মালদা হোয়াইট 11 ক্লাবের মুখ্য পৃষ্ঠপোষক ও স্থানীয় কাউন্সিলর গৌতম দাস বলেন, বিগত বছরগুলো নিয়ে এবারও আমরা প্রদীপকর মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং দুলাল সরকার মেমোরিয়াল রানার্স টি20 ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিলাম 8টি দলকে নিয়ে। আমরা উদ্বোধনের দিন প্রতিশ্রুতি দিয়েছিলাম ফাইনালে একটি চমক থাকবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ফাইনাল খেলা পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত থাকবেন বাংলা তথা ভারতের গর্ব ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, বিসিসিআই ও সিএবির প্রাক্তন সভাপতি আমাদের সকলের প্রিয় সৌরভ গাঙ্গুলি। আগামী 24 তারিখ বৃহস্পতিবার আমাদের এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমরা আপনাদের মাধ্যমে সকল ক্রিকেট প্রেমী জনসাধারণের কাছে আবেদন জানাই, আপনারা সকলে বৃহস্পতিবার মাঠে আসুন। এছাড়াও আমাদের এই খেলা লাইভ টেলিকাস্টের ব্যবস্থা থাকবে নিউজ বাজার 24 ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ফাইনালে আমাদের প্রথমত আমরা হোয়াইট 11-এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেকগুলো স্টেট, ঝাড়খণ্ড, বিহার, গুয়াহাটি এবং এমনকি তামিলনাড়ুর প্লেয়ারও এখানে খেলতে এসেছেন। তো ভালো ভালো টিমরা এসছে, রেলের, ইন্ডিয়ান রেলের তারা এসেছেন। ফাইনালে আমাদের 24 তারিখ ফাইনাল হবে, আমাদের 20 তারিখ করার কথা ছিল। ইতিমধ্যেই আমাদের ডিএসের সেক্রেটারি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর উদ্যোগে আমাদের মালদায় আমাদের বাংলার দাদা, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা মহারাজ সৌরভ গাঙ্গুলি তিনি আসছেন। মানে আমরা স্পেশালি থ্যাঙ্কস টু কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অন বিহাফ অফ হোয়াইট 11 ক্লাব জানাচ্ছি। এবং সৌরভ গাঙ্গুলি সেদিন মাঠে আসছেন। আপনাদের মাধ্যমে আমরা সমস্ত মানুষকে, যত খেলাপ্রেমী মানুষ আছেন তাদের কাছে আবেদন জানাচ্ছি, তারা যাতে সেই দিন 24 তারিখ একবারে 1টা থেকে আমাদের টুর্নামেন্ট শুরু হয়ে যাবে, খেলা শুরু হবে, তারা যাতে সেই দিন মাঠে আসেন। আমরা সঙ্গে আমাদের দাদা থাকবে।